রান করে একদম রেডি। এবার দুপুরে ভাত খাওয়া হবে। চলুন দেখে মা আছে কি রান্না করেছে। বাবা বসে বলেন নাকি প্রথমেই? হ্যাঁ? লাউ চিংড়ি, এই লাউ চিংড়ি লোলা সালাদ ভালো লাগে। আমি একটু পেটুক ভুজন রসিক লোক, মানে আমি একটু বেশি। প্রথমেই বসে বললে কাই আমি আমি খেতে পেলে আর কিছু চাই না বুঝলেন, কিন্তু খাটার ক্ষমতা নাই, খাবার ক্ষমতা চলো। আবার সকাল থেকে বহুত কাজ করে, আমরা দেখেছি। সকালে গরুর দায়িত্ব সম্পূর্ণ বাবার, ঘরে যে গরু আছে সম্পূর্ণ দায়িত্ব বাবার। তারপরে কাউন্টার যায়, বাগানে কাজ করে, মাঠে কাজও করে। এবার শুধুমাত্র এই কাজের জন্য বলছে আমি খাটতে পারি না। এই কাজগুলি কম বলুন, প্রচুর কাজ করে। একজনের পক্ষে এত কাজ করাও কিন্তু অসম্ভব। এদিকে আমাদের ভাতটা দিয়ে দিল। কি মা কি করেছে, কি করেছো মা? তো ভেন্ডি ভাজা দেখতে পাচ্ছি, ভেন্ডি আলু সিদ্ধ দিয়ে ভেজেছি। ও আলু সিদ্ধ, হ্যাঁ, আর হচ্ছে ছানা ডালনা। ছানা ডালনা আজকেও? হ্যাঁ, আজকে লাউ ছানা ডালনা, চিংড়ি হয়েছে, হ্যাঁ লাউ চিংড়ি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টক হয়েছে। চিংড়ি মাছ আলু টক। হ্যাঁ। বাহ, আজকে তো খাবার একবারে। হ্যাঁ বসছি। বুঝতে পারে না। আজ দুপুরে খাওয়ার জন্য অনেক রান্না হয়েছে, অনেক রান্না করেছে। ছানা ডালনা তো কদিন আগে হয়েছিল, আজকে আবার হয়েছে। তারপরে আবার চিংড়ি রেসিপি হয়েছে, চিংড়ি রান্না, লাউ চিংড়ি। আর দাদা মাছ খায় না, সেই জন্য আগে খেয়ে নিয়েছে। আমরা তিনজনা মাছ খাই, আমরা তিনজনা মাছ রান্না হলো, তারপর খেতে বসছি। আমিও খেতে বসে পড়েছি। এবার খাওয়া শুরু করা যাক। দুপুরে খেতে আজকে একটু লেটই হয়ে গেল, কারণ মাছ রান্না হলো, তারপরে খেতে বসছি আমরা। অনেক বেজে গেছে, আমি সময়টা আপনাদেরকে বলবো না, লজ্জার কথা। এবার শুরু করি। প্রথমে ভেন্ডিটা দিয়ে শুরু করতে হবে। প্রথমে ভেন্ডি দিয়ে ভেন্ডিতে পোস্ত দিচ্ছ না? পোস্ত দিয়ে ভেন্ডি ভালোই হয়েছে। চিংড়ি দেখি, চিংড়ি কেমন হয়েছে। চিংড়ি জমে গেছে একবারে, বুঝলে মা? চিংড়ি খুব ভালো হয়েছে। চিংড়ি আজকে একবারে, বুঝলে? আজকে টক নিয়ে চলেছিল, চিংড়ির টক। চিংড়ি আলু নাকি? আলু দিয়ে দিচ্ছ নাকি? আলু আর কিছু? আর কিছু না। আর এদিকে বাবা খাওয়া তো অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছে। বাবা কেমন হয়েছে চিংড়ি? আমার তো এক কথায় বলেছি, আমি ভুজন রসিক মানুষ, আমার খাবার ভালো হলেই ভালো। এই মাছের টক দিতে আমার কেউ নিমন্ত্রণ করে দেখতে পারেন, আমি বাড়িতে গিয়ে কেউ খাবো। তারা শুনে আপনারা বুঝতেই পারলেন রান্নাটা কেমন হয়েছে। আর বাবা খাবার খেতে পছন্দ করে, কোনো সময় রান্না খারাপ বলবে না, ভালো বলাই। সব রান্নাই ভালো, কোনো সময় রান্না খারাপ হয় না বাবার কাছে। আর এইদিকে মা এখন চিংড়ির টক দিয়ে দিল। দেখুন আমাকে চিংড়ি টক দিয়েছে, একটা চিংড়ি, দুটো চিংড়ি, তিনটে চিংড়ি, চারটা চিংড়ি। বাহ, চারটা চিংড়ি, সব বড় বড় সাইজ চিংড়ি বাবাকেও দিয়ে দিয়েছে। এদিকে মাও নিয়েছে। চিংড়ি দিয়ে আজকে ভাত একদম ফাটাফাটি। প্রথমে চিংড়ি দিয়ে খানিকটা খাই, তারপরে ডালনা দিয়ে খাওয়াবে। সঙ্গে কাঁচা লঙ্কা। ভালো জল গো মা? হ্যাঁ
টকের মধ্যে চিংড়িটা ছোট হয়ে গেছে বুঝলে। না না, ওই চিংড়ি কয়েকটা খুব বড় বড় ছিল না, অনেক বড় বড় চিংড়িগুলো ছিল যে বড় বড় হুম। তরকারিতে দিয়েছি। আর শুকনো ঠিক তাহলে ছিল সেগুলো তখন চিংড়ির সাইজটা ভালোই সাইজ, দেখুন ভালোই সাইজ। এরপর আর চিংড়ি ছোটো কী করে হয়ে গেলো সেটাই বুঝতে পারছি না। ভালো চিংড়ি, এই দেখুন ওইখানে লাউ চিংড়িটা যেমন সাইজ দেখুন পাশাপাশি, দুটো একই সাইজ, ঠিকই আছে। এদিকে মা দেখুন খেতে বসে পড়েছে। মা চিংড়িটা কেমন হয়েছে বলো? ভালোই হয়েছে। চিংড়ির দাম কত নিয়েছে আজকে? চিংড়ি সস্তা পেয়েছো নাকি? ওই চিংড়ি আমার খুব পরিচিত মানুষের কাছে নিয়ে এসেছি। কত দাম নিয়েছে? চিংড়িটা আমার কাছে দাম ওই 350 টাকা মতো নিয়েছি কেজি? কেজি। আচ্ছা কম না বেশি? একই রকম থাকে, একই রকমই। কোনো সময় 400 নেয়, কোনো সময় 300 নেয়, কোনো সময় 350 নেয়। তো চিংড়িটা ভালোই আছে, যা নিয়েছে দাম, খেতে ভালো। চিংড়ি দিয়ে তো খানটা খেলাম, এবার ডালনা দিয়ে খাওয়া যাক। দেখুন বন্ধু, ডালনা একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। এই থালা পরিষ্কার করে খাই বলে বললেন আমাকে কেউ নিমন্ত্রণ করে না। আলু সেদ্ধ খাও তবে তো পরিষ্কার হবে। আলু সেদ্ধটা আমি খাবো না, হবে না? না আলু সেদ্ধ আমি খাবো না। ও এই পরিষ্কার করে খাওয়ার জন্য আমাকে কেউ নিমন্ত্রণ করে না, কারণ বেশি খেয়ে নি বলে। তা আমি বাড়িতেই খাই, কোথাও খেতেও যাই না। একদম পরিষ্কার। আলু সেদ্ধটা আজকে বেশি হয়েছে বলে কত বলি। আলু সেদ্ধটা রেখে দেওয়া হয়েছে। ছানার ডালনা কেমন লাগছে? হুম, ছানার ডালনা ভালোই হয়েছে। সবই ভালোই হয়েছে। এবার একবার টক দেখতে হবে। হুম, টকের একটা মাছ ফেললাম। হুম, আর টকই হয়েছে। এদিকে বাবা দেখুন খাওয়া হয়ে গেল, উঠে চলে গেল হাত ধুতে। দেখুন এবার আমি চাতে ওটা খেয়ে নিই। বোতাম কোটা ওটা ভরে দিতে। মায়ের খাওয়া হয়ে গেল আর আমি এখনও খাচ্ছি। আমার এঁচোর চিংড়ি, আর এঁচোর চিংড়ি তো হয় না, লাউ চিংড়ি। আমার লাউ চিংড়ি শেষ, আলু সিদ্ধ শেষ। হ্যাঁ, আর এদিকে আছে ছানার ডাল না। ভালোই হয়েছে। আগে যেদিন করেছিল সেদিন ভালো হয়েছিল, সেদিন ভালো হয়েছিল, আজকেও ভালোই হয়েছে। ছানার ডালনা খেতে ভালোই লাগে। এবার শুধু টকের চিংড়ি পড়ে আছে, খেয়ে নিই।
বাস পেট পুজো হয়ে গেল। এই টক আর খাবো না, শুধু তেঁতুল, এই খাওয়া ঠিক হবে না। দেখুন সবারও কমপ্লিট হয়ে গেছে, এদিকে মায়েরও কমপ্লিট, বাবারও কমপ্লিট হয়ে গেছে আগেই। বাসন কুটুনো হয়ে গেল মায়ের, মা এবার বাসন মাজতে নিয়ে যাবে, পুকুর যাবে। আর এইদিকে আমি হাত ধুতে যাব। আর এদিকে দেখুন বাবা কি করছে, দেখুন বাবা এবার লক্ষ্মী রানীকে খেতে দেবে। এই দেখুন নিয়ে চললাম, তুলতে পারছি না। বেশ আমি হাতটা ধুইনি। মা চললো বাসন মাজতে পুকুরে, আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে এখন লক্ষ্মী রানীকে খেতে দেবে। সব বার করে চলে এসেছে ঘর থেকে ওর খাবার দাবার। আর এদিকে মা তো চলে গেল। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইবটা না করলে আমি কিন্তু উন্নতি করতে পারবো না। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ। আবার পরে ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে।